ছাত্রী অভিনেতা এবং সম্মানিত যারা গুরুজন আছেন তাকে অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আজ এই ডিজিটাল মিডিয়া প্রোগ্রামে যে আমরা আসছি বা পার্টিসিপেট করছি, সবাইকে ধন্যবাদ জানাবো। আজও জানি না যে আমরা যোগ্য হয়েছি কিনা, কিন্তু নিমন্ত্রণ করেছেন এবং নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছি। মনোজদা সবসময় আমাদেরকে সামাজিকভাবে আমাদেরকে পাশে থাকে। আজকে কিছু কথা বলার জন্য আমি এসেছি এখানে। দেখুন, এই যে আমরা বলছি যে পলিটিশিয়ান, আমি জানি না, আমার মনে হয় দেশের মধ্যে যদি পলিটিশিয়ান একটাই ছিল সেটা হচ্ছে নেতাজি। তারপরে যারা আছেন তাদেরকে আমরা লিডার বলতে পারি, কিন্তু অ্যাকচুয়াল নেতা কিন্তু একটাই, তিনি ছিলেন নেতাজি, যিনি দেশকে অগ্রগতি শহরে নিয়ে গেছেন। আস্তে আস্তে আমাদের যিনি যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি, উনি দেশের জন্য করছেন। আপনারা দেখছেন নিরলস ভাবে 4 ঘন্টা অন্তত তিনি বিশ্রাম করেন এবং পুরোটাই দেশের জন্য দেন। তো তার যদি বলি, ওনারা হচ্ছেন লিডার। আমরা কিন্তু এখনো পর্যন্ত লিডার হতে পারিনি। তো আমি নিজেকে লিডার মনে করি না, আমি নিজেকে মনে করি সোশ্যাল ওয়ার্কার। সমাজের কাজের জন্য যেখানে আমার মনে হয় যে প্রয়োজনীয়তা আছে আমার, সেখানে আমি সেই কাজটা করি। যেমনি ধরুন, কারো রক্ত লাগে, আপনি আমাকে প্রথমে পাবেন। কারণ কোনো ঘরের প্রবলেম, আমি চেষ্টা করি আমার তরফ থেকে সেই জিনিসটাকে সলিউশন করার। কিন্তু তারপরে এখনো পর্যন্ত নেতৃত্ব বলে না। নেতৃত্ব তখনই বলবে যখন একটা সমাজের মধ্যে বড় ইম্প্যাক্ট ফেলতে পারবো বা দুর্গাপুরের জন্য কিছু করতে পারবো, সেদিনকে নিজেকে বা সমাজের যে নেতৃত্ব, এই কথাটা সেটা সঠিক হবে। আজকে একটা দলকে রিপ্রেজেন্ট করি, এই দলটা করার জন্য কিছু কারণ ছিল, তাহলে দল করার আর কোনো দরকার ছিল না। ছোট থেকে ছাত্র রাজনীতি থেকে অবশ্যই যুক্ত ছিলাম, কিন্তু পরবর্তীকালে যে পুরাতন সরকার, তার করাপশন এতটাই যে বেড়ে গেছিল, তাকে রুখে দাঁড়ানো দরকার ছিল। তার জন্যই রাজনীতিতে আসা আমাদের। এবং এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়া, এটা সব থেকে বেশি আমাদের উপকারে এসছে। আমি নাম করে বলতে পারি, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার হসপিটালে আমার একটা পেশেন্ট ভর্তি ছিল, তো পয়সার অভাবের জন্য সেই পেশেন্টটাকে বার করতে পারছিলাম না। এই বনজদাই সেই মানুষটা যে ডিজিটাল মিডিয়া সেদিনকে পাশে দাঁড়ানোর জন্য সেই পেশেন্টটাকে বিনা পয়সায় আমি বার করতে পেরেছি। তো আমি মনে করি এই ডিজিটাল মিডিয়া এটা কৃতিত্ব, এবং সেটাকে আমরা পজিটিভ ভাবে যদি ইউজ করতে পারি তো উপকারে আসবে। তো ধন্যবাদ জানাবো সবাইকে। আপনারা যারা যারা এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন, তারা আগে এগিয়ে আসুন, যাতে সমাজের ভালো কাজ আমরা করতে পারি। ধন্যবাদ।